মেয়েটি ক্লাসরুমে বসে জানালার বাইরে হিউন জিন নামক ছেলেকে দেখছিল। হঠাৎ করে হিউন জিন কোথাও থেকে আঘাত পায়। এই দৃশ্য দেখে বোরা হঠাৎ ক্লাসে চেঁচিয়ে ওঠে। তার চিৎকারে সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। শিক্ষক জিজ্ঞেস করেন কি হয়েছে বোরা। বোরা তৎক্ষণাৎ বলে স্যার পেটে খুব ব্যথা করছে। এই অজুহাতে সে মেডিকেল রুমে চলে যায়, আর সেখানেই ছিল হিউন জিন। বোরা চুপচাপ গিয়ে হিউন জিন আর তার বন্ধুর পাশের চেয়ারে বসে পড়ে, আর কানে কানে শুনতে থাকে ওরা কি বলছে। তাদের কথা শুনে বোরা জানতে পারে ওরা দুজন ব্রডকাস্টিং ক্লাবে যোগ দেবে। এই কথা শুনে বোরা নিজের মনে ঠিক করে সেও ওই ক্লাবে যোগ দেবে, শুধু হিউন জিনকে নজরে রাখার জন্য। পরদিন যখন ক্লাবের অডিশন চলছিল, তখন হঠাৎ হিউন জিন নিজের নাম বাতিল করে দেয়। এটা দেখে বোরা খুব কষ্ট পায়, মনটাই খারাপ হয়ে যায়। তবে হিউন জিনের বন্ধু উনহু সেই ক্লাবে থেকে যায়। তাই বোরা ভাবে উনহুর সঙ্গে ভালো ব্যবহার করে হিউন জিনের ব্যাপারে কিছু তথ্য বের করবে। কিন্তু উনহু বোরার দিকে তেমন মনোযোগী দেয় না। পরদিন বোরা দেখে হিউন জিন টেলিফোন বুথে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে গিয়ে হিউন জিনের পেজার নম্বর দেখার চেষ্টা করে। হিউন জিন যখন নম্বর টাইপ করছিল, ঠিক তখনই উনহু সেখানে চলে আসে। ফলে বোরা শুধু নম্বরের অর্ধেকটাই দেখতে পায়। সেই রাতেই বোরা ফোন বুক নিয়ে টেলিফোন বুথে যায়, আর অর্ধেক নম্বরের সাথে মিলে এমন নম্বরগুলোতে ফোন দিতে থাকে। অনেকবার চেষ্টা করার পর অবশেষে ফোনটা হিউন জিনের কাছেই চলে যায়। বোরা অচেনা সুরে কথা বলতে থাকে, কিন্তু হিউন জিন ওর গলার স্বর চিনে ফেলে। তখন বোরা ভয় পেয়ে তড়িঘড়ি করে ফোন কেটে দেয়।